হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে সুজি ভাজার রেসিপি, যেটা আমার মা ছোটোবেলায় খুব বানিয়ে দিত। মানে আমি এখনও খাই। আগে ছোটোবেলায় যখন স্কুল থেকে আসতাম তখন মা এরমভাবে বানিয়ে দিত, আর আমি এগুলো খেতে খেতে বেশ সুন্দর কার্টুন হতো, সেগুলো দেখতাম। তো ভাবছি তোমাদের সাথে এটাই শেয়ার করি। তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি কড়াতে, এবং এটা আমি একটু হালকা ভেজে নেবো। তো এখানে আমার ভাজতে ভাজতে একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। যখন এরকম কালার হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো একটু ঘি দেবো। ঘিটা একটু বেশিই দিতে হবে পরিমাণে, কারণ হয়তো ভালো করে ভাজাটা হবে না, আর এটা যেহেতু ভাজা হবে তো সেই কারণে ঘিটা একটুখানি বেশিই দিতে হবে। ঘিটা দিয়ে এবার আমি ভেজে নেবো। কালারটা একটু লালের দিকে চলে আসবে আর কি, তখন জানবো আমাদের ভাজা হয়ে গেছে। কিন্তু তার আগে আমি দিয়ে দিলাম চিনি। ব্যাস, এতে আর কিছুই পড়বে না, জাস্ট ঘি আর চিনি দিয়ে সুজিটাকে ভেজে নেব। আমি জানি না এটা তোমরা খেয়েছো কি না, বা হয়তো খেয়ে থাকবে। তো মানে যদি কেউ এখনও ট্রাই না করে থাকো, এটা আমি বলবো আগে ট্রাই করো। খুবই ছোট্ট একটা রেসিপি, আর এটা সন্ধ্যাবেলা খেতে খুব ভালো লাগে। এটা আমি মানে জাস্ট এরমভাবে নেড়ে নেড়ে ভেজে নেবো একটু। সুজিগুলোর সাথে চিনিগুলো মুখে পড়বে, খুব ভালো খেতে লাগে। এখানে দেখো নাড়তে নাড়তে মানে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এটার মানে ভাজা অলরেডি হয়ে এসেছে। তো এখানে আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এইভাবেই আমি একটা বাটিতে তুলে গরম গরম সার্ভ করে দিলেই রেডি হয়ে যাবে সুজি ভাজা। তো এটা অবশ্যই ট্রাই করো, আর কমেন্টসে জানিও কিরম হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।